মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলায় আমরা উঠে পড়েছি নিরুপমা হোটেলে। এখান থেকে আমরা যেটা করতে চলেছি, আজকে আমরা আরেকবার কাল রাত্রে যে মন্দিরটায় গিয়েছিলাম যার নাম হচ্ছে কপিলেশ্বর টেম্পল, সেখানে সকালবেলা একবার যাবো। তোমাদেরকে দেখাবো যে এত পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে, সেখান থেকে কীরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। তো অলমোস্ট দেখতেই পাচ্ছি বিছনাপত্র অবসর প্যাকিং চলছে, প্যাকিং কমপ্লিট অলমোস্ট। আমরা এখন গাড়ি করে পাহাড়ে একবার উঠবো, পাহাড়ে ওঠাটাও দেখাবো তোমাদের। এবারে আমরা আরেকবার মন্দিরটা দেখতে যাব, দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব কেওনঝড়ের উদ্দেশ্যে। তো চলো তোমাদের দেখাবো, হোটেলটা একবার দেখিয়ে দেবো। হোটেলটা কাল দেখানো হয়নি, রাত হয়ে গিয়েছিল বলে। আজকে একবার দেখিয়ে দিই, দিয়ে বাকিটা মন্দিরটা দেখাবো অবশ্যই। আন্ডার কনস্ট্রাকশন একটা রেস্টুরেন্ট কাম হোটেল। এটা একটা, এর নাম হচ্ছে নিরুপমা হোটেল। এটা কিন্তু ওটিডিসির আন্ডারে, ঠিক আছে? এটা তোমরা হয়তো জানবে না, যারা নতুন আসছে বলে রাখি। ওটিডিসির হোটেলে একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করে। রুমগুলো যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। তোমরা এটা অবশ্যই থাকতে পারো রিজনেবল দামে। একটা অফবিট প্লেস, উড়িষ্যার মতো জায়গায়। তোমাদের রুমদের দেখানো দেখো, এখানে একটা বাগান রয়েছে, স্লিপ রয়েছে। এটা আন্ডার ডেভেলপমেন্ট, আরও কাজ চলছে। ওইদিকে বিল্ডিং তৈরি হচ্ছে, দেখো খুব সুন্দর করেছে। ওভারঅল 5-এর মধ্যে আমি একে 4 রেটিং দেবো। খাওয়া দাওয়াটা একটু নিম্নমানের, একটু খারাপ, নিম্নমানের বলবো না, অতটা আমাদের ভালো লাগেনি খাওয়া দাওয়াটা, সত্যি কথা বলতে গেলে। তো ওভারঅল ঠিক আছে। এটা উড়িষ্যার মতো জায়গায়, শুধু উড়িষ্যা মানে কিন্তু পুরী জগন্নাথ মন্দির আমরা ভাবি, এটা ঠিক নয়। তাছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির এদিক ওদিক তারা দুটো জায়গায় ছড়িয়ে আছে। বন্ধুরা, লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলে আমাদের সাথে থাকো। এটাই হোটেলটা আমাদের। এটাই কপিলাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এইদিকে চলে গেলে কপিলাস মন্দির, পাহাড়ের ওপরে। দেখো রাস্তায় বাঁক আছে, বুঝতে পারলে কিছু। আজকে প্রচুর লোক এসছে, প্রচুর গাড়ি এসছে। আজকে যেহেতু সানডে, ঠাকুরটাও খুব জাগ্রত, সেরকমই শুনেছি আমরা। এটা আমরা 5 কিলোমিটার উপরে উঠবো, উঠে এখানে শিব মন্দির আছে। কালকে এতটাই বৃষ্টি পড়ছিল যে আর বাকিটা শেয়ার করা যায়নি। আমরা পাহাড়ি রাস্তায় অতিক্রম করে আঁক বাঁক পেরিয়ে অলরেডি চলে এসেছি কপিলাস টেম্পলের সামনে। সেই টেম্পলটা আমরা ভেতরে ঢুকে দেখব কতটা পাহাড়ের এতটা হাইটে এত সুন্দর একটি মন্দির। আমরা সেই মন্দিরটা উপভোগ করব অবশ্যই। অলরেডি আমরা পৌঁছে গেছি, চলো বন্ধুরা আমরা দেখতে যাই মন্দিরটা। আচ্ছা, এটা হচ্ছে কপিলাস টেম্পলে ঢোকবার মেন গেট। মন্দিরটা খোলে সকাল 7টা থেকে খুলে যায় এবং রাত্রি কিন্তু 8টা থেকে 9টা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে, ঠিক আছে? যে এখানে এলে তোমরা কিন্তু সাবধান, যে কোনো জিনিসপত্র, ছাতা, কালকে ইভেন আমাদের মানে হাত থেকে ছাতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এই বাঁদর বাহিনী, ঠিক আছে? তো এই বাঁদর বাহিনীর থেকে সাবধান। এরা কিন্তু চারিদিকে ঘুরছে। আর তোমাদের আমি আশপাশের ভিউটা একটু দেখাতে চাইবো। এত সুন্দর, মানে একটা পাহাড়ের ওপরে এতটা হাইটে এরকম একটা ভালো মন্দির হতে পারে, আই ডিডন্ট এক্সপেক্ট আর কি। আর মন্দিরটায় দেখো তোমরা বন্ধুরা, আমি একটু পজ করছি, দেখো এখান থেকে কিন্তু মেঘ ভেসে ভেসে যাচ্ছে হালকা হালকা করে।
তো এটাই কিন্তু এই মন্দিরটার বিউটি। দেখো পাহাড়ের বুকের মধ্যে এরকম মেঘ, দেখো ভাসা ভাসা মেঘ জমে রয়েছে, পাহাড়ে এসে আটকে রয়েছে, আর এই হচ্ছে চারিদিকে বাদর বাহিনী। খুব সাবধান বন্ধুরা। দেখো এখানে জুতো রাখার জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। নর্মালি আমাদের অনেক কোয়ারিজ থাকে জুতো কোথায় রাখবো কিছু। আর এটা দেখো 1355টা অ্যাপ্রক্স সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েও কিন্তু পাহাড়ের নিচ অবধি যাওয়া যায়। ঠিক আছে, ছোটোখাটো টুকটাক দোকান রয়েছে, পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। যেরকম আমরা ধরো সমস্ত কিছু ঠাকুর প্রসাদ সব কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। তার সাথে ছোটো ছোটো কিছু মন্দির, এগুলো হচ্ছে যেমন হনুমানজি একটা টেম্পল। এইটা হচ্ছে তোমার বিভিন্ন ঠাকুরকে দেওয়ার ভোগ প্রসাদ যেগুলো থাকে, সেই প্রসাদের ডালি পাওয়া যায় যেরকম, সেরকম দোকান। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের মন্দির, এইটা হচ্ছে আমাদের মন্দির। ঠিক আছে, এখানে মন্দির কিন্তু বেসিক্যালি এটা মহাদেবের মন্দির। হ্যাঁ, চন্দ্রশেখর হিসেবে পূজিত হয় এখানে মন্দিরের। এই হচ্ছে আমাদের কপিলেশ্বর কপিলাস টেম্পল। কেমন বন্ধুরা, আমাদের কপিলাস টেম্পল দর্শন কমপ্লিট। এখান থেকে এবার আমরা গন্তব্যস্থল হচ্ছে কেওনঝড়, যেটা সবাই আসে। কপিলাস টেম্পলেও খুব ভালো একটি জায়গা, বন্ধুদের বলবো সেখানেও আসার জন্য। আমরা এখন কেওনঝড়ের উদ্দেশ্যে রওনা দেবো। হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি অলরেডি। এখন আমরা টুয়ার্ডস যাচ্ছি কেওনঝড়ের দিকে। যাওয়ার পথে বন্ধুরা প্রচুর ওয়াটারফলস পড়বে। কেওনঝড় মেনলি যেটার জন্য বিখ্যাত, আর কিছুদিন আগেই আমরা জানি যে একটা দুর্যোগ গেল টানা, তো তার জন্য প্রচুর ঝড় জল হয়েছে, জল একটু ব্রেকফাস্ট করে নিয়ে এখান থেকে বেরোবো। দাঁড়ানের হ্যালো বন্ধুরা, এই সকালবেলা কপিলাস মন্দির দর্শন করে আমরা আবার নিরুপমা হোটেলে চলে যাচ্ছি। ওখান থেকে হোটেলটা আমরা ছেড়ে দিয়ে কেওনঝড়ের দিকে যাত্রা করবো। আবার আমরা দেখি কোথায় কি দেখা যায়, তোমরাও তোমাদের সঙ্গে শেয়ার। আমরা জানিয়েছিলাম যে বাঁদরের হাত থেকে কি করে বাঁচা যায় বা বাঁচবে। বাঁদরের হাত থেকে বাঁচতে চেয়েছি আমরা, কিন্তু পারিনি। দুজনেই ইডলি, ধোসা, বড়া, সাম্বার এইসব জিনিসপত্র নিয়ে আমরা বসেছিলাম। তার মধ্যখানে একটা বাঁদর লাফিয়ে পড়ে গায়ের ওপর, তাতে জামা কাপড়ের অবস্থা খুব বাজে ছিল। তখন যেহেতু আমরা ভিডিও করিনি, তোমাদের দেখাতে চাইনি কতটা বাজে অবস্থা হয়েছিল। আমরা ভালো করে এই জায়গাগুলো আবার হোটেলে ঢুকলাম। অলরেডি চেক আউট যদিও করে ফেলেছিলাম, তাও রিকোয়েস্ট করাতে ঢুকতে দিল। আমরা সেই জায়গাটা পরিষ্কার করে, জামা কাপড় পরিষ্কার করে আবার নতুন করে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কেওনঝড়। সেখানে যাওয়ার পথে প্রচুর ওয়াটারফলস পড়বে, সেগুলো প্রত্যেক কটা আমরা দেখবো, তোমাদের দেখাবো, সাথে থাকো। যাচ্ছি গুন্ডিচা ওয়াটারফলসের দিকে। তো রাস্তার অবস্থা মাঝে মাঝে খুবই খারাপ আছে, আমি তোমাদের দেখাচ্ছি যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে যাচ্ছি। আমরা একদম পুরো ধান ক্ষেতের মধ্যে দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এই মাত্র গাড়ি থেকে নামলাম, পৌঁছে গেছি আমরা। তো চলো দেখাই তোমাদের ফলসটা। নিশ্চয়ই তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, তাহলে দেখা। এটা হচ্ছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফলসের একটা ব্রিজ, পাহাড়ের কোলে আছে। আর আমরা তোমাকে দেখাই, তোমাদের দেখো ওয়াটারফলসটা যদি আমরা দেখাই, এই দেখো কি সুন্দর ঝর্ণার জল ওপরের থেকে নামছে, পাহাড় থেকে নামছে, দারুণ। আর এর যে আওয়াজ, ঝর্ণার জলের যে আওয়াজটা কত সুন্দর আসছে দেখো বন্ধুরা। জায়গাটা খুব সুন্দর। আমরা আরও ক্লোজ আপ কিছু ছবি তোমাদের দেব। দেখো আমরা এই সিঁড়ি দিয়ে দিয়ে নামছি, আমরা চলে এসেছি গুন্ডিচা ঘাগি ফলস। নামটা শুনে ভয় পেও না তোমরা, কিন্তু ওয়াটারফলসটা সত্যিই ভালো। প্রচণ্ড আওয়াজ, ভয়েস কতটা ক্লিয়ার আমরা জানি না, কিন্তু আমি দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করব তোমরা শুধু চোখ ভরে দেখো। কথা আমরা পরে বলবো এটা নিয়ে। এত সুন্দর ফলস উড়িষ্যাতে, দেখো।
জলের স্রোত বন্ধুরা দেখো এত জোরে জল পড়ছে। তো এখানে দাঁড়ালে রীতিমতো জল থেকে জলের ছিটে কিন্তু আমরা রীতিমতো উপভোগ করবো।